বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন নভি সদ সার্বিয়াতে। তো রাত 10টা বাজে আমি এসে পৌঁছালাম। কিন্তু একটা বিষয় নিয়ে ভিডিও না করলেই নয়, বা আমি কিছু না বললেই নয়। এর আগের বার যখন আসলাম তখন আমি এসেছিলাম আমার ফ্রেন্ড স্টেফানের সাথে। ও খুবই ভালো। আমরা হাঙ্গেরি থেকে সার্বিয়াতে ঢুকেই ও আমাকে একটা সিম কিনে দিল, প্রি অ্যাক্টিভেটেড। আমি মোবাইলে দেওয়ার সাথে সাথেই সিমটি ইন্টারনেট কানেকশন পেয়ে যায়, সো এটাতে কোনো প্রবলেম হয় না। আজকে কেন জানি আমি সার্বিয়াতে ঢোকার পরে আমার পোল্যান্ডের যেই অরেঞ্জ মোবাইল যেটা আমি ব্যবহার করি, ওটার রোমিং ইন্টারনেটটা কাজ করছে না, খুব স্লো কাজ করছে। তো আমি কি করলাম, আমি পিছনের একটা দোকান থেকে, একটা মেয়ে দোকানদারি করছে, যদিও রবিবার রাত 10:30। তো ওকে আমি বললাম যে আমাকে একটা সিম দাও। ও ভাঙা ভাঙা ইংরেজি জানে, আমি যেহেতু সার্বিয়ান ভাষা জানি না, আমি পলিশ ভাষা জানি, ইংরেজি ভাষা জানি। তো ও টুকটাক ইংলিশ জানে। তো সে আমাকে বলল যে হ্যাঁ ঠিক আছে, সিমের দাম 700 দিনার। তাই ভাবলাম ওকে নাইস। লাস্ট টাইম যখন আমি সার্বিয়ার সিম কিনি তখন আমার কাছ থেকে নিয়েছিল 800 দিনার। তো আজকে 700 দিনার, খারাপ কি, আমি নিয়ে নিলাম। নেয়ার পরে শুরু হলো যন্ত্রণা। কেমন যন্ত্রণা! সিমটি রেজিস্ট্রেশন করা নেই। সো আমি ওকে রেজিস্ট্রেশন করতে বললাম, ও রেজিস্ট্রেশন করতে পারে না। আমাকে বলছে যে কাস্টমার কেয়ারে কল দিতে। তো আমি আমার ট্যাক্সির লোকেশনটা খুঁজে পাচ্ছি না। ইভেন আমি যে হোটেলে যাব, আমার মনে আছে যে বাস স্ট্যান্ড থেকে সোজা আমি যে পথে হাঁটছি এই দিকটাতে গেলেই আমি আমার হোটেলটি পেয়ে যাব। তবুও তো কনফিউশন কাজ করে, আমার গুগল ম্যাপ প্রয়োজন। সো আমি পড়ে গেলাম বিপদে। আমার ইন্টারনেটও কাজ করছে না। ভিডিওটা করছি ঠিক আছে, ভিডিওটা আপলোড তো দিব পরে, কিন্তু হতাশা যে এইবার সার্বিয়াতে পা দিয়েই আমার 700 দিনার লস। কারণ এই সিমটা আমার কোনো কাজে লাগবে না। আমার কাছে আর একটা সিম আছে যেটা আমি লাস্ট টাইমে ব্যবহার করেছি সার্বিয়াতে। মেবি আমি হোটেলে যেয়ে ব্যাগ থেকে সেই সিমটি বের করে ঢোকালেই ইন্টারনেট কাজ করবে। শুধু শুধু 700 দিনার ডাকাতি করলো, এটা কোনো প্রয়োজন ছিল না। ও রেজিস্ট্রেশনও করতে পারে না, এবং আমি আসছি 2.5-3 দিনের জন্য। আমি একটা নতুন সিম নিয়ে কী বা করবো? ধন্যবাদ সার্বিয়া, ওয়েলকাম টু সার্বিয়া। তো আল্লাহ।